সম্প্রতি লন্ডন সফরে গিয়ে জামায়াতে ইসলামীর আমির দেখা করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। এরপর তৈরি হয় নানা মহলে আলোচনা। কি আলাপ হয়েছে, কোনো সমঝোতা হয়েছে কিনা, নানা বিষয় নিয়ে। এই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে গতকালকে বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর আমির সংবাদ সম্মেলনে এ নিয়ে পরিষ্কার করলেন। দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে সম্প্রতি ইউরোপ সফর নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, বেগম জিয়া অসুস্থ, তাই আমরা লন্ডনে তারেক রহমানের বাসায় তাকে দেখতে যাই। যেখানে রাজনৈতিক আলাপ হলেও কবে নির্বাচন হবে, কবে বিচার হবে, এসব নিয়ে কোনো সুনির্দিষ্ট বিষয়ে কথা হয়নি। কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবাদ সম্মেলনে জামায়াতের আমির নির্বাচন প্রসঙ্গে বলেন, আগামী রমজানের মধ্যে নির্বাচন হতে হবে এমন নয়। বাস্তবতার প্রয়োজনে জাতির প্রত্যাশা আগেই পূরণ হলে আগেই নির্বাচন, আর প্রত্যাশা পূরণ হতে আরো সময় লাগলে নির্বাচনেও সময় লাগবে। রাজনৈতিক দলের অসহযোগিতায় সংস্কার বিঘ্নিত হলে এর দায় দলগুলোকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারে আমাদের 41টা পয়েন্ট আছে, আমরা 6টা পয়েন্টের উপরে মাত্র গুরুত্ব দিচ্ছি। এখন আমরা মনে করি না যে ইন্টারিম গভর্নমেন্ট 41টা সংস্কার করতে পারবে, ওইটা নির্বাচিত সরকারের উপরে বর্তাবে। সফরে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে জামায়াতের আমিরের বৈঠক হয়, যেখানে গণতন্ত্র সংহত ও টেকসই করতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। যে আমাদের দেশে কিছু স্পেশালাইজড ইকোনমিক জোন আছে, আমরা আমাদের সরকারকে সুপারিশ করব তারা যেন ইউরোপের জন্য একটা স্পেশালাইজড ইকোনমিক জোন ডেজিগনেট করে। যদি সেটা করে তাহলে আপনারা একটা বেটার পরিবেশ পাবেন এবং নিজের মতো করে সুন্দরভাবে এটাকে সাজাতে পারবেন। এই ক্ষেত্রে কিছু ট্যাক্স ট্যারিফের বিষয় আছে, সেইটা আলোচনার মাধ্যমে সেটেল করা সম্ভব। তারা এখানে ব্যাপক উৎসাহ প্রদর্শন করেছেন যে আমরা এটাকে ইতিবাচকভাবে নেব। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারকে ইউরোপের জন্য আলাদা একটি ইকোনমিক জোন করার আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জেনারেল ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।